আজকে আমরা যাচ্ছি চাঁদের পাহাড় দেখতে আফ্রিকার জঙ্গলে। ওয়েলকাম টু অ্যাম্ব্রোসলি ন্যাশনাল পার্ক, লাইন দি আফ্রিকান অ্যালিতে যাই। জঙ্গলের মধ্যে আমরা দুপুরে লাঞ্চ করি। এই দৃশ্যর কোনো ওয়ার্ড নেই এক্সপ্লেন করার মতন। সিংহ দেখার পারফেক্ট ডেস্টিনেশন। উঠে লায়ন স্ট্রাইকটা দেখা যাচ্ছে। আজকে আমরা যাচ্ছি চাঁদের পাহাড় দেখতে আফ্রিকার জঙ্গলে। সেখানে আমরা দেখব সিংহ, হাতি এবং অন্যান্য জন্তু জানোয়ার। আমাদের কিন্তু গাড়ি, আফ্রিকান সাফারির গাড়ি ইতিমধ্যে রেডি। Good morning, Mr. Patrick. Good morning to you. How are you? This is your lunch. Oh, this is our lunch? Yeah. Oh, great. In the bush. In the bush, in the forest. Yes, in the forest. আমরা যখন কিন্তু জঙ্গল সাফারিতে যাই, জঙ্গলের মধ্যে আমরা দুপুরে লাঞ্চ করি। ওকে, আজকে আমরা যাচ্ছি অ্যাম্ব্রোসলি ন্যাশনাল পার্ক। পার্কের বাইরের একটা ফরেস্টের মধ্যেই আমরা একটা রিসর্টে রয়েছি যার নাম মাসাই সিম্বা ফরেস্ট। অ্যাম্ব্রোসলি ন্যাশনাল পার্কের সাফারিতে যাওয়ার আগে ব্রেকফাস্ট টাইম। চলুন দেখাই আপনাদেরকে ব্রেকফাস্টে কী কী রয়েছে। তো সবার প্রথমে রয়েছে এখানে ব্রেড, এখানে রয়েছে হলো সসেস, চিকেন, এখানে কি আছে প্যানকেক, ওয়াও, আর এটাতে রয়েছে বয়েল এগস, আর এখানে কিন্তু সাথে তুমি কফি, চা পেয়ে যাবে, দুধ থেকে শুরু গরম জল, হট চকলেট, নেসক্যাফে, সব এখানে অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আমরা কিন্তু বেরিয়ে পড়লাম অ্যাম্ব্রোসলি পার্কের দিকে। এটা হচ্ছে একদম মাসাইজের লোকাল গ্রাম। এখনো গ্রামটা কিন্তু এখনো লোকজন আসেনি কেউ, ম্যাক্সিমাম শপস এখানে বন্ধ। ওয়েলকাম টু অ্যাম্ব্রোসলি ন্যাশনাল পার্ক গেট। ওকে, হচ্ছে গেট, মাসাইরা গেটের সামনে দাঁড়িয়েছে। প্রচুর জিনিসপত্র নিয়ে এখানে আমাদের টিকিট করতে হবে। প্রত্যেকটা কিন্তু গেটে ঢোকার আগে একটা পারমিশনসের ব্যাপার রয়েছে। অ্যাম্ব্রোসলি ন্যাশনাল পার্ক, এখানে আমাদের ড্রাইভার পৌঁছে গেছে পারমিশনসের জন্য। এখানে দেখো চাঁদের পাহাড় সম্বন্ধে কিছু ছোট্ট ইনফরমেশন দেওয়া রয়েছে। এখানে দেখো লেখা রয়েছে মাউন্ট কিলিমানজারো, যেটাকে চাঁদের পাহাড় বলে আমরা চিনি। এটা সমুদ্র সমতল থেকে 1150 মিটার ওপরে, ঠিক আছে না, 1150 মিটার ওপরে। হ্যাঁ, এখানে মাউন্ট কিলিমানজারোর একটা সুন্দর ছবি রয়েছে, অ্যাজ ইউ ক্যান সি। এটাই কিন্তু আমাদের সেই চাঁদের পাহাড়, বাঙালিদের নস্টালজিয়া। এই 1948 সাল থেকে এটাকে গেম রিজার্ভ হিসেবে, আচ্ছা 1948 থেকে এটা গেম রিজার্ভ হিসেবে পরিচিত ছিল না। এটা অ্যাকচুয়াল, এটা কিন্তু মানে তানজানিয়াতে, কিন্তু এখান হ্যাঁ তানজানিয়াতে, কিন্তু এখান থেকে দেখা যায় ওটাকে। আমাদের যেরকম হিমালয় অ্যাকচুয়ালি কোথায়, হিমালয় কিন্তু অ্যাকচুয়ালি নেপালে, তাই না? নেপালে তো, কিন্তু আমাদের ভারত থেকেও ভালোভাবে দেখা যায়। ব্যাপারটা হচ্ছে সেরকম গল্প। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, এই পার্ক, এই যে টোটাল যে অ্যাম্ব্রোসলি ন্যাশনাল পার্ক, এর টোটাল লেন্থ ভাবো 3260 স্কোয়ার কিলোমিটার। ফরেস্ট রেঞ্জারের সঙ্গে আমরা কথা বলছিলাম। দিস ইজ দ্য পিকচার অফ দ্য ফরেস্ট, রাইট? অ্যান্ড এখানে 67 লাইন্স রয়েছে, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইট ইজ ক্রেগ। He was a brother to Tim. He died in 2020. Oh, it is biggest. It is brother. Is now live or dead? Died. This is alive. It is alive. Okay. Oh, পার্কের ভেতরে প্রবেশ হয়ে গেছে আর সুপার এক্সাইটেড অ্যানিমালস এনকাউন্টারের জন্য। আমাদের গাড়ি কিন্তু ছাদ অলরেডি খুলে দিয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাদ থেকে আমরা পশু পাখি অ্যানিমালসকে এক্সপ্লোর করবো। ভাই, গাড়ির লাইন পড়ে গেছে সিংহ দেখার জন্য। চোখের সামনে লাইন ঘুরছে জঙ্গলে। দেখো দাদা, ভিড়, ক্যামেরাটা জুম করো দেখি। এই সামনে দিয়ে লাইনটা হাঁটছে, জুম জুম জুম, এই দেখো লাইনটা, চোখের সামনে সিংহ। এই পাশে ভাই, এখানে পুরো লায়ন্সের পুরো ফ্যামিলি রয়েছে। এই পাশে লায়ন, এ পাশে লায়ন। এবার কেসটা হচ্ছে হলো লায়নের রাস্তা ক্রস করছিল, কিন্তু অ্যাম্ব্রোসলিতে এত সাফারি গাড়ি চলে এসছে যে লায়নগুলো রোড ক্রস করতে পারছে না। চোখের সামনে কয়েকশো হাতি, জাস্ট দেখো, লাইন দি আফ্রিকান এলিফ্যান্টস, ওইদিকে লাইন দি আফ্রিকান এলিফ্যান্টস। আর একটা তোমাদের জিনিস দেখাই, এই পাশে এই জলাশয়টার মধ্যে, ওকে, প্রচুর প্রচুর এলিফ্যান্টস কিন্তু এখানে জলের মধ্যে নেমে ঘাস খাচ্ছে। এক পাল হাতি তারা আস্তে আস্তে ল্যান্ড থেকে জলাশয়ের মধ্যে নামছে। তাদের অন্যান্য গ্রুপ যারা জলে রয়েছে তাদেরকে জয়েন করছে। এই দৃশ্যর কোনো ওয়ার্ড নেই এক্সপ্লেন করার মতন। এই হাতিগুলো দেখো এখানে অলরেডি পাকের অনেকটা নিচে নেমে গেছে, এখানে মাঠের মধ্যে, এই জলাশয়ের মধ্যে।
এই পাকের মধ্যে খেলছে। ঠিক আমাদের এখান থেকে কম করে 50 পা গেলেই কিন্তু একটা বড় হাতির দল এদিকে ক্রস করছে, আর চোখের সামনে একটা বিশাল বড় আফ্রিকান এলিফেন্টসের দল আমাদের গাড়ির দিকেই আসছে। এই দৃশ্যের বোধহয় কোনো ভাষায় প্রকাশ নেই। একদম সামনে চলে এসছে আমাদের, একদম পেছন দিয়ে ক্রস করছে, সামনে দিয়ে আমাদের ক্রস করছে, সামনে চলে এসছে হাতিটা, একদম এই মরেছে, এটা একদম সামনে গাড়ির। কি ভিউ ভাই দেব, গাইস চোখের সামনে কি দেখছি বিশ্বাস হচ্ছে না। এ কি করছো? হে ইজ ইট অ্যাংরি অর হোয়াট? এই ওইটা দেখো গাড়ির সামনে চলে গেছে, হাতির দেশে চলে এসেছি। আমাদের গাড়ির ঠিক সামনে সি দল, বেশি আওয়াজ করা এখানে একদম মানা আছে। মাই গড, জাস্ট 5 থেকে 6 পা দূরে হাতিগুলো। হোলি শিট, হোলি শিট। আমাদের গাড়ির থেকে জাস্ট 20 পা দূরে, জাস্ট 20 ফুট স্টেপে সিংহটি বসে আছে। সিংহ দেখার পারফেক্ট ডেস্টিনেশন। জাস্ট দেখো, এই একটা এই সামনে বসে আছে, আর এই সামনে একটা বসে আছে, উঠে লায়নের স্ট্রাইকটা দেখা যাচ্ছে। আফ্রিকার যে কোনো জঙ্গলে তুমি যাবে, সেখানে জঙ্গলের মিডিলে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, যেটা খুব ভালো ফরেস্ট রেঞ্জাররা করে রেখেছে। আমরা এখন অ্যাম্ব্রোসলি লেকের দিকে যাচ্ছি, এখানে ওয়াশরুম রয়েছে, যেখানে আমাদের প্রায় 4 ঘন্টা হয়ে গেছে, মানে সকালবেলায় বেরিয়েছি আমরা 7টার সময়। জঙ্গলের ঠিক আমার কোর এরিয়ার ভেতরে এরকম একটা লাক্সারি লজ, মানে ভাবা যায় অ্যাম্ব্রোসলি পার্কের ভেতরে। খুব এক্সপেন্সিভই হবে। এখানে আমাদের ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। জাস্ট ভাবো, ওই জঙ্গলের ভেতরে ফেসিলিটিসটা 3 স্টার না 2 স্টার? 5 স্টার প্রপার্টি। এই মরেছে পুরো সিরিয়াসলি জঙ্গলের ভেতরে। জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো, মানে যারা রাত্রি এখানে থাকবে, না আমার কিন্তু এটার থেকে আমাদের হোটেলটা বেশি ভালো লেগেছে। আমাদের হোটেলটা মানে আরও বেশি ন্যাচারাল। অবশ্যই হ্যাঁ, একদম 5 স্টার ফেসিলিটি। মাথার ঘুরে বেড়াচ্ছে দেখো লজের ভেতরে বেবুন। এই দেখো মুখ বাড়িয়েছে। ভাই কামড়াস না ভাই, হ্যাঁ দেখে তো যাই। ও বিশাল ব্যাপার। এখানে যারা থাকে তারা পার নাইট কত করে দেয়? 15,000 টাকা করে, 15-20,000 টাকা নাইট হবে, 15-20,000 টাকা পার নাইট হবে। হোটেলটা দেখো, দেখো গরুর পশম দিয়ে বানিয়েছে। ওরে বাবা, পরে সামনেই পুরো জেব্রা টেবরা ঘুরে বেড়াচ্ছে দেখো, মানে অ্যাম্ব্রোসলির ভিউ। মানে এখানে তুমি যদি থাকো, তুমি এখান থেকে কোথাও যেতে হবে না, মানে আশেপাশে তুমি দেখবে বাঘ, বাঘ নয় সিংহ, জেব্রা, জিরাফ ঘুরে বেড়াচ্ছে। অ্যাম্ব্রোসলি লেক ক্রস করে আমরা এ পাশটা আসলাম। আসার সাথে সাথে পুরো একটা লায়ন, পুরো ফ্যামিলি এই বুশের মধ্যে বসে আছে। এখানে পর গাড়ি দাঁড়িয়ে আছে, সামনে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, এই লায়ন ফ্যামিলিটাকে দেখছে। এটা একটা লোমহর্ষকর পরিস্থিতি। ওয়েল্ডার বিস্টগুলো এদিকে আসছে, আর পুরো সিংহদের পুরো গ্রুপটা পুরো অ্যাকশন মোডে, হান্ট করার পজিশনে পুরো লুকিয়ে আছে জঙ্গলে। ওয়েল্ডার বিস্টগুলো জানেই না সিংহগুলো এদিকে আসছে, যে এখানে আছে। ওয়েল্ডার বিস্টগুলো সিংহটাকে দেখে নিয়েছে, দাঁড়িয়ে পড়লো 3খানা ওয়েল্ডার বিস্ট ঠিক জঙ্গলের পেছনে সিংহগুলো। অ্যাম্ব্রোসলি ফরেস্টের মাঝখানে এরকম একটা পাহাড় মতন রয়েছে। কেন এই পাহাড়টা? এই পাহাড়টার উদ্দেশ্য এখানে লাঞ্চ ব্রেক। সিংহ দেখে নিয়েছি, দুপুর প্রায় 2টো বাজতে যায়, খিদে চরম পেয়েছে। বিভিন্ন টুরিস্টের গাড়িগুলো এখানটাতে এসে হল্ট করছে লাঞ্চের জন্য। ভেসে চলেছে প্রচুর ফ্লেমিঙ্গোস অ্যাম্ব্রোসলি লেকের মধ্যে। এখন তা দেখার জন্য অন্যান্য টুরিস্ট গাড়িগুলোর সঙ্গে আমরাও দাঁড়িয়েছি। দেখো একদম ওয়াইল্ড ফ্লেমিঙ্গোস, এগুলো কিন্তু আমাদের কলকাতায় মাইগ্রেট হয়, চিড়িয়াখানাতে যায় ফ্লেমিঙ্গোসগুলো। ফ্লেমিঙ্গো কী করে চিনবে? ফ্লেমিঙ্গো চেনার বেসিক উপায়টা হলো সাদা বডি এবং তাদের যে ডানাগুলো গোলাপি গোলাপি একটা ছোঁয়া থাকে।
ফ্লেমিঙ্গোগুলো একদম জলের মধ্যে থেকে খাবার খুঁজছে। এদের সাথেই আবার জলের মধ্যে ওয়েল্ডার বিচ পেছনে দাঁড়িয়ে আছে। এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী এই সমস্ত টুরিস্টরা। ঠিক সামনে একটা চিতা, ফিমেল চিতা, তার 5খানা কাপ নিয়ে রয়েছে এবং চিতাগুলোকে থেকে জিব্রাসগুলো আটকে গেল এবং আমরা বাইনাকুলার দিয়ে দেব দেখছে একটা অস্ট্রিচ আবার নাচছে। আচ্ছা, কি অদ্ভুত দৃশ্য। মানে চিতাবাঘগুলোর 3 মাস আর 2.5 মাসের বাচ্চা আর মা চিতা, টোটাল 6খানা চিতাবাঘ দেখার জন্য এত ভিড় জমে গেছে। ভিড় দেখো। অ্যাম্বারসলি পার্কের বাইরে চলে এসেছি আমরা। এখান থেকে সকালে ঢুকেছিলাম, আবার এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আমাদের যে গাইড প্যাট্রিক উপরে হুডটা নামাচ্ছে, দেখো এই হুডটাকে সে নামিয়ে দিল। হোয়াট আ বিউটিফুল এক্সপিরিয়েন্স। আমরা সিংহ একাধিকবার দেখলাম, চিতাবাঘ দেখলাম, হাতি দেখলাম, সমস্ত জন্তু এক্সপ্লোর করলাম সারাদিন। টু মাচ টায়ার্ড অ্যান্ড হ্যাভ সাচ এ গ্রেট এক্সপিরিয়েন্স। ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না যেন। আর চাঁদের পাহাড় আর এই সুন্দর অ্যাম্বারসলি পার্ককে ফাইনালি গুড বাই জানিয়ে এখন এগিয়ে যাওয়ার পালা।